আমি একজন শিক্ষার্থী, তরুণদের হাত ধরে আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি চাই আমাদের এই দেশে কিছু পরিবর্তন আসুক, রাজনীতিতে কিছু পরিবর্তন আসুক। কারণ ভাই, আমাদের দেশে এর আগে আমরা যেটা দেখলাম যে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের মতো করে জাতীয় সংসদে গিয়ে অবস্থান রেখেছে, কিন্তু যে অধিকারগুলো একটা কথাই বারবার আসতেছে, আমাদের সংবিধানেও বারবার বলা আছে যে মানুষের মৌলিক অধিকার, এবং আমাদের যে মুক্তিযোদ্ধারা তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদের স্বাধীন করেছে, তাদের যে চেতনা, তাদের কথা ছিল কি যে আমাদের মৌলিক অধিকার গুলো আমরা পাবো অত্যন্ত পক্ষে, কিন্তু আমরা তো এগুলো ভাই পাচ্ছি না। আমরা দেখেন, আপনি ট্রেন স্টেশনে যান, আপনি ঢাকার ফুটপাথ গুলোতে যান, দেখেন মানুষ আশ্রয়হীন, বস্ত্রহীন। এই শীতে কত মানুষ কত কষ্ট পাচ্ছে, এগুলো তো কেউ নিশ্চিত করছে না। সবাই হচ্ছে কি আপনার নিজের মতো করে একটা কোটিপতিদের ক্লাব বানাচ্ছে, ওরা হচ্ছে গাড়ি, দামি গাড়িতে চড়তেছে, ভালো বাড়িতে থাকতেছে, কিন্তু সাধারণ মানুষের কথা কয়জন চিন্তা করতেছে ভাই? আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি চাই তরুণদের হাত ধরে আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং জাতীয় সংসদে গিয়ে আমাদের যে কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া ভাই ও বোনরা আছে, ওনাদের পক্ষে কথা বলবো, ওনাদের হয়ে আমরা কাজ করব। তবে আমি এটা প্রতিশ্রুতি দিতে পারি, যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ আমি আমার যে কুমিল্লাবাসী বা আমার যে দেশের জন্য, দেশের মানুষের জন্য মৌলিক চাহিদাগুলো আমি অবশ্যই তুলে ধরবো। আমি একজন শিক্ষার্থী, আমি টিউশন করাতাম। সেই হিসাবে আমার বাবা আছে, আমাকে সাপোর্ট দিয়েছে। আমার নানা ভাই আছে, হুমায়ুন, কমরেড হুমায়ুন সর্দার, আমাকে সাপোর্ট দিয়েছে। আমার বাবা সাপোর্ট দিয়েছে এবং আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট দিয়েছে। ইভেন আমি নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ আমি তো পড়াশোনা কন্টিনিউ করবই। ইভেন আমি একাই পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই না। আমাদের সমাজের যে যারা হচ্ছে অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, অথবা যারা আপনার মানে যাদের সহযোগিতা দরকার, আমি তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে পড়াশোনা করাতে চাই। আর আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, ওদের আদর্শটাই হচ্ছে ন্যায়ের পক্ষে কাজ করা। তো সেখানে টাকা পয়সার বিষয় কেন আসবে? টাকা পয়সা দিয়ে গরু ছাগলে না কেনা বেচা হয়, টাকা পয়সা কেন আসবে?